রমাদান মাস আমাদেরকে আল্লাহর ভয় ভীতি শিক্ষা দিয়ে যাচ্ছে। এক নাম্বার কি? আল্লাহর ভয় ভীতি দিয়ে জীবনকে কিভাবে পরিচালনা করতে হয় সেটি আল্লাহ পাক আমাদেরকে রমজান দ্বারা শিক্ষা দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট করতে পারেন, হুজুর কিভাবে আল্লাহর ভয় করলাম? রমজান মাসের মধ্যে আমরা রোজা রাখলাম, একমাত্র কাকে ভয় করে রোজা রাখলাম? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে রোজা রাখলাম। মানুষ যদি আমাদেরকে কিছু সামনে নাস্তা এনে দেয়, খাবার এনে দেয়, পানি এনে দেয়, তারপরেও খাই নাই, এই জন্য খাই নাই, আমি রোজা রেখেছি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আমি এই খানার জন্য আমার এই রোজাকে আমি ভাঙতে পারি না। এইভাবে যারা ভয় করেছে সদা সর্বদা, আল্লাহ পাক বলছে ওই রমজান থেকে আমার বান্দা একটা শিক্ষা গ্রহণ করতে পেরেছে। সুবহানাল্লাহ। এখানে কথা আছে, আপনি শুধু রমজান মাসের মধ্যে আল্লাহকে ভয় করলেন, ভয়ের রমজান বাকি 11 মাসের মধ্যে এখন যেভাবে আল্লাহকে ভয় করেছেন ওইভাবে আল্লাহকে ভয় করতে হবে। আপনি শুধু রমজান মাসের মধ্যে আল্লাহকে সদা সর্বদা ভয় করলেন, কিন্তু রমজানের পরে আপনার ভিতরে আল্লাহর ভয় ভীতি কিছুই থাকে না। আল্লাহ পাক বলছে আমার বান্দা ওই রমজান থেকে 1 নম্বরে শিক্ষা অর্জন করতে পারে নাই। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে 1 নম্বর আল্লাহর ভয়, রমজান মাসের মধ্যে যেটা আমরা গ্রহণ করেছি আল্লাহর ভয় ভীতি নিজের মধ্যে আল্লাহকে ভয় করেছি। ভয়ের রমজানে আল্লাহ পাককে ওইভাবে ভয় করতে হবে। সুবহানাল্লাহ। শুধু নামাজ বলে কথা নয়, রোজা বলে কথা নয়, আপনার জীবনের প্রত্যেকটা কাজে ভয় করতে হবে। কাকে? বলেন কাকে? আমরা তো মনে করি নামাজ আর রোজা হচ্ছে ইবাদত, বাকিগুলা নামাজ থেকে যখন আমরা বের হয়ে যাই ওইগুলাকে আমরা ইবাদত মনে করি না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও আমার উম্মতের আল্লাহর বান্দা, তোমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত মনে করলে হবে না। শুধু নামাজ রোজা নিয়ে যদি তোমরা পড়ে থাকো, তোমাদের জীবিকা নির্বাহ করবে কে? আল্লাহ পাকের জন্য বলছে ফান্তাশিরু ফিল আরদ। নামাজ দোয়া শেষ করে সাথে সাথে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ওই জমিনের মধ্যে কাজ করা এটাও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে কাজ করার মধ্যে ইবাদত কেমনে হলো? আপনি যদি হালাল ভাবে কাজ করেন, আপনার সম্পদ যতটুকু আছে সেই গুণাটা আপনি চাষাবাদ করেন, তাহলে সেটা ইবাদতের মধ্যে গণ্য হবে। আর যদি আপনার জমির পরিমাণ হলো 7 ডিসি, আপনি মানুষ থেকে কেটে কেটে জমি বাড়ানোর জন্য চেষ্টা করতেছেন, এটা আর ইবাদতের মধ্যে গণ্য হবে না, এটা ইবাদতের নামে কিয়ামত হয়ে যাবে। ঠিক না? এই জন্য জীবনের প্রত্যেকটা কাজে ইবাদত, ঘুম যাওয়া ইবাদত, ব্যবসা বাণিজ্য করা ইবাদত, চাষাবাদ করা ইবাদত, সংসার করা ইবাদত, প্রত্যেকটা কাজে ইবাদত শুধুমাত্র ইবাদত গণ্য হবে আপনার ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি থাকবে, তখন আপনার প্রত্যেকটা কাজ আল্লাহ পাক ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। রমজান থেকে আমাদেরকে 1 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর ভয় ভীতি অনুধাবন করা।
এখন যেভাবে আল্লাহকে ভয় করে পানি খাই নেই, ভাত খাই নেই, 12 ঘন্টা উপবাস থেকেছি, ওইভাবে ভয়ের রহমান ভয় করতে হবে কাকে? আল্লাহ।